মা, ঘুম থেকে উঠি দেখি 8টা বেজে গেছে ঘড়িতে। এদিক পানে আমার সৌর আবার বাজার পেটকে দেছে। এদিক দিয়ে ছাউরি সৌর আমার হিরো নাম্বার 1 বলতে পারেন। একেবারে ঝুমকলতা, উড়ি উড়ি উড়ি, এটা আবার কিডা? আমার ঝুমকলতা শাউরি আমারে নিনজা টেকনিক দিয়ে মশলা করতে গিয়ে দেখে এই একবারে মশলা বেটি পাঠিয়ে দেছে। এ মহারাজ তো আবার জেগি থাকবেন, তবু উঠবেন না। দেখিছেন কাণ্ড, আমার বডির ওজনই জল মাথায় নিয়ে আনতে গিয়ে আমার বডির কোমর বেঁকি যাচ্ছে। কি আর বলবো, গরিবীর সংসার। বিছনেটা তুলে নিই রাত দি যাই বল। সৌরাজ মোটা মোটা কাদলা পেট গেছে, ওই আজ রাঁধবো বলো। নুন হলুদ দে একেবারে মেখকে নিছি আজ। মাছ ভাজা করি আজ, আপনাদের দেখাবো কি করি পাতলা ঝোল করি খাতি হয় বুঝলেন। আলু পটল ফুলকপি ভেজে তেলটারি গরম করতে দেবেন, এর মধ্যে দিয়ে দেবেন শুকনো লঙ্কা বুঝলেন। ছ্যাঁক ছ্যাঁক করি সব সবজি দিয়ে দেবেন, এর মধ্যে ভালো করে নেড়ে দেবেন। বাটিতে হলুদ নুন লঙ্কার গুঁড়ো আদা বাটা টমেটো বাটা দিয়ে দেবেন বুঝলেন। আমার তো তাও শাউরি আছে, মশলা বেটি পেটকেছে। এই দেখেন একটা জিরে গুঁড়ো দিয়ে দেবেন এর মধ্যে, দিয়ে আর তারই জল ডেলি ভালো করে ঘটকে নেবেন। ইচ্ছে মতো সবজি ভাজা হয়ে গেলে ওই মশলাটারে ঢেলি দেবেন, ভালো করে নাড়াবেন। তারপরে গরমকালে যেরকম গায়ের ময়লা ওঠে দেখবেন একেবারে তেল ফুটি ফুটি উঠতেছে, সেই সময় একটু জল ঢেলি দেবেন বুঝলেন। দেখবেন মজা কারে কয়। ঘামির গন্ধে লোকে দূরে যায়, আর রান্নার গন্ধি দেখবেন লোকের খিদি পায়। তখন স্বাদ হবেই, রান্না করি খালি দেখবেন একবার বাড়িতেই করে দেবেন। পুকুরির মধ্যে মাছগুলো সব ঢেলি একেবারে। তারপরে আর কি সবজিগুলো একেবারে সেদ্ধ করি ভালো করে, জলের ফুটকে নামকে ফেলবেন, হয়ে গেল। এদিক পানে চিংচিং চিচিঙ্গারে কেটে নিচ্ছি আজ মাছের তেল দিয়ে ভাজবো বলো। নুন হলুদ দিয়ে মেখে তেলের ওপরে একটু শুকনো লঙ্কা গরম মশলা ফোড়ন দিয়ে একটু টমেটো আর রসুন বাটা দিয়ে দেবো বুঝলেন। দেখ পরে ঘটাং ঘটাং করে নাড়ি দিব, চড়াত করে ছেড়ে দেবো মাছের তেলটারে। দেখি বলেন তিনি মাছের ঝোলটা কেমন হয়েছে। তেলটা ভাজা হলি এই চিচিঙ্গিরি চিংচিং কইরি নেমিয়ে দেবো, নেড়গে ভালো করে তার পিঁড়ি চটকি দেবো। লাল লাল করে ভাজার পরে দেখবেন এরকম দেখতেই হবে, কি সুন্দর দেখতে হয়েছে। এদিক পানে ডালটারেও বসিয়ে দিচ্ছি, একটু 6টা টমেটো কেটে নিচ্ছি, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি, খাবার সময় বের করব। রান্নার গন্ধি এখানে কইচি এসি বসিয়ে আছে দেখেন। মুই এখন যাব আদালতে, জজ সাহেব আর উকিলের সাথে দেখা করব আজ। এই উকিলের বিচার একেবারে শেষ বিচার। এদিক পানে মাইতিদা আমাকে যেভাবে নিয়ে যাচ্ছে মনে হতেছে খেলা ও দেখতেছে আর খেলা আমার সাথেই হবে। টেনি বর্ডে নিয়ে একটা রোলির দোকানের সামনে এসে দাঁড়ালাম বুঝলেন। বোঝেন না তুই রোল খাওয়ার ধান্দা আর কি। গন্ধ শুকি বর বলে চল একখান রোল খাই দুজন মেলে। রোলুদা বেনগে দিচ্ছে রোল আমাদের, দেখুন রোলটা কি সুন্দর দেখতি, মানে চিকেন ভরি ভরি রয়েছে এর মধ্যে। খেই পর ঢুকি পড়লুম আদালতের ভেতরে। এবার বুঝলেন তো আদালত কোথায় যায়। ঢুকির পর দেখি একটা আসামি অসুস্থ হয়ে পড়িছে, তারে সেবা দিচ্ছেন তার বোন দিদি সবাই মেলে, মানে হলো গিয়ে আমার শাউরি আর আমার মাসি শাউরি বুঝলেন। এদিক পানে দিদি ভাই আমারে দেখি কি হাসি তার মুখে, দেখুন দিন। আমার উকিল মানে দাদু যখনই তরমুজ দেখতে পায় আমার জন্য একটা নিয়ে আসে। আজ আমি একটা তরমুজ নিয়ে যাই, মা নে ঢুকতি না ঢুকতি আমার বত্তারে কাটি ফেলতেছে। এবার দেখুন উকিলির বেচার কি বলে। ঠাকুরের জন্য কিনবে, তাহলে এটা ঠাকুরের জন্য না আছে, এটা কি তাহলে ঈশানের পাওনা হলো? সবাই খাচ্ছে এই থালাতে, ও খাবে কোথায়? এই যে দাদু কিনে খাচ্ছে, হ্যাঁ নিজে কথা খাবে, ছোট কথা খাবে, আইফোন খাবে, একটা করে থালা। আর কি কি দিচ্ছ দাও, তাড়াতাড়ি দাও। এখানে আর কি কি দেবে দাও। এখানে আর কি দেবে? তরমুজ আমি নিয়ে যাবো না। না এই নিয়ে যাই, কি নিয়ে যেতে ভান দেবে। লঙ্কাটা আমি নিয়ে যেতে, আমি তরমুজ নিয়ে যেতে পারবো না। তরমুজটা নিয়ে কে খাবে? আর প্রায় নিয়ে আসে। জজ সাহেব যা বেচার দিয়েছে তাতে আমার উকিলও ফেল হয়ে গেছে দেখছেন। এরই মধ্যে আদালতে হাজির হয়েছে আমার সৌরমশাই। এবার দেখুন তার বেচার কি বলে। তিনিও এক আসামি বুঝলেন, আমাদের মতনই। আদালতে গেলেই চা খাতে পারবেন, আপনারাও যদি চান আসতে পারেন। সালমান খানের চোখ থেকে খুলিয়ে এনে এই চশমাটা দিয়ে দিচ্ছি আজ শ্বশুরমশাইকে, দেখি তিয়া কি বলে। কেমন লাগছে, পছন্দ কি হয়েছে? তুমি এবার তোমার বউকে দেখাও, বউকে জিজ্ঞেস করো। এই একেবারে অমায়িক সৌর আমার। ছেলে মেয়ে যদি খুশি হয়ে তারে কিছু দেয়, আরে আর দেখে কে, তার এই মুখের আনন্দ আর খুশি তার আর বলার কথা নেই। রোজ সকাল থেকে এই রোদই খাবার দেয় সাইকেল নিয়ে।
পড়লি চোখটা একটু বাঁচবে বলো। যাকগে যাক, বাড়ির দিকে চললুম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো। টাটা, আজকের জন্য ধন্যবাদ।